কলাম অথবা শর্ট কলাম ঢালাই দেওয়ার সময় এই ভুলগুলো কখনোই করা যাবে না। দেখেন এইখানে শর্ট কলাম ঢালাই হচ্ছে, কিন্তু কলামের যে খাঁচা আছে, কলামের খাঁচার সেন্টার ঠিক করা নাই, এদিক সেদিক নাড়াচড়া করানো যাচ্ছে। তো ওনারা ঢালাই দিতেছে, তখন এই কলামের যেই খাঁচাগুলো আছে অথবা রডগুলো আছে সেইগুলি নাড়াচাড়া খাচ্ছে, এবং তারা কি করতেছে, তাদের ভাইব্রেটর করার সুবিধার্থে তারা খাঁচাটা এপাশ ওপাশ করে করে ভাইব্রেট করতেছে। এইভাবে কলাম ঢালাই দিলে কলামের খাঁচা নাড়াচাড়া খাওয়ার কারণে কলামের যে রড আছে, রডের গোড়াতে আপনার কলামের যে ঢালাই হবে সেই ঢালাইয়ের এখানে গ্যাপ তৈরি হবে। এই গ্যাপটা যখন থাকবে তখন এই রডগুলি এই কংক্রিটের সাথে শক্তিশালী বন্ডিং অথবা মজবুত এবং দৃঢ় বন্ডিং তৈরি করতে পারবে না। দৃঢ় বন্ডিং যদি তৈরি না হয় সেই ক্ষেত্রে আপনার কলামটা হবে দুর্বল। কলামের খাঁচাটা বারবার নাড়াচাড়া করার কারণে কলামের গোড়ায় অথবা কলামের আশেপাশে যে কংক্রিটগুলো থাকে, ইটের খোয়াগুলো থাকে অথবা স্টোনগুলো থাকে, সেই স্টোনগুলো এদিক সেদিক চেপে যায়। সেইখানে শুধুমাত্র সিমেন্ট দিয়ে ভর্তি হয় অথবা সেইখানে একটা গ্যাপ তৈরি হয়ে থাকে। এরকমভাবে গ্যাপ তৈরি হয়ে থাকলে পরবর্তীতে আপনার কলামটি দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। কলাম ঢালাই দেওয়ার আগে অবশ্যই কলামের খাঁচাটা চতুর্পাশে গুনা দিয়ে ভালোভাবে আটকে নেবেন, যেন এদিক সেদিক নড়াচড়া না করে।